নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। ঘুম থেকে ওঠার পর আজকে ভাবছি না, এবার থেকে লাইফটা একটু চেঞ্জ করা উচিত, কারণ হেলদি লাইফস্টাইল মেনটেন করতে কে না চায়। তবে ওই যে নিজের জন্য আলাদা করে একটু সময় বার করা বা নিজের জন্য কিছু তৈরি করা, এটা আর হয়ে ওঠে না। তবুও যতটা পারি আমি নিজেকে টাইম দেওয়ার চেষ্টা করি, যেটা আপনাদের সাথে আমি সবসময় বলি। আজকে সকালে একটু খেয়ে নিচ্ছি গরম জলে লেবু আর মধু। আর এই যে গ্লাসটা দেখছেন, এটা তো আমি মেলা থেকেই কিনেছিলাম। মিনি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মেলায় গিয়েছিলাম। আপনারা অনেকেই বলেছেন যে দিদি ভাই, আপনি যে জিনিসগুলো রান্নার জন্য ব্যবহার করেন সেই জিনিসগুলো খুবই সুন্দর। থ্যাংক ইউ গো। আর এইভাবে জানেন তো, সংসারের একটু একটু করে জিনিসগুলো কিনছি এবং নিজের হাত খরচাটা বাঁচিয়ে এই রান্নাঘরটাকে একটু একটু করে সাজিয়ে তুলছি। চাটা ভাবছি একটু পরেই খাবো, তার আগে একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দেই সকালে সবার জন্য। আর এদিকে দেখুন, আজকে যেহেতু 25শে ডিসেম্বর বড়দিন, সেই জন্য কেক আনা হয়েছিল গতকাল রাতেই। আর এই ফ্রুটস কেকগুলো কি ভালো যে লাগে খেতে। ছোটোবেলায় বাবা কখন কেক আনবে রাত্রের বেলাতেই আমি প্যাকেট খুলে খেয়ে নিতাম। তারপরের দিন সকালে মা আবার আমাকে দিত সকালবেলা, পরের দিনও আমি টিফিনে স্কুলে নিয়ে যেতাম। তো ভীষণ ভালো লাগতো। এখন ফ্রুটস কেকগুলো জানেন তো কেমন একটা যেন গন্ধ, মানে কেমন একটা করে। তবে আমরা যখন ছোট ছিলাম তখন ফ্রুটস কেকগুলো আরও ভালো ছিল, খেতে ভীষণ টেস্টি থাকতো, ওতে মোরব্বা দেওয়া থাকতো, ভীষণ মিষ্টি মিষ্টি ভাব লাগতো, দেখতে বেশ ভালো লাগতো এবং খেতেও ভালো লাগতো। মাম্মামকে নিয়ে একটু বসলাম, এবার থেকে না অভ্যেস করাবো ওকে সকাল সন্ধ্যে একটু পড়ানো। ও তো এখন সেইভাবে মুখস্থ করতে পারে না, তবুও যতটা পারবো। আর এদিকে দেখুন, ডিম সিদ্ধর জন্য আমি এখানে ব্যবহার করছি আগারোর মাল্টিকুক কেটেল। এটা যে রান্নাঘরে আমার কি উপকারে লাগে আপনাদের কি বলবো। এই মাল্টিকুক কেটেলটা আপনারা যদি পারচেস করতে চান, ডেসক্রিপশনে আমার লিঙ্ক আছে, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন। জানেন তো, ঘরে লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে বা মা লক্ষ্মীর কৃপা সারা জীবন যদি আপনি পেতে চান, তাহলে কুসংস্কার নয়, কিছু আচার নিয়ম মানলেই কিন্তু মা লক্ষ্মীর কৃপা সারা জীবন পাওয়া যায়। যেমন ধরুন, আমি শুনেছি রান্নাঘরে বেশি বাসনের আওয়াজ করলে মা লক্ষ্মী থাকে না সেই বাড়িতে। তাই সবসময় আমি যখন রান্না বা কোনো জিনিস রাখা বা কোনো বাসনপত্র গুছিয়ে রাখার ক্ষেত্রে আমি একটু সাবধানতা অবলম্বন করি, কারণ আমি সবসময় চিন্তা করি যে ধীর স্থির এবং শান্ত পরিবেশে মা লক্ষ্মীর বসবাস সারা জীবন। আরেকটা কথা কি জানেন তো, মানুষের ব্যবহার মানুষের পরিচয়। মানুষের ব্যবহারটা যদি ভালো হয় তাহলে বোঝা যায় মানুষটি কেমন, বিশেষ করে তার কথাবার্তা এবং তার ব্যবহার একদিন দুদিন ভালো সেটা কিন্তু নয়। মানুষটার সাথে দীর্ঘদিন থাকার পর যদি তুমি মনে করো এই মানুষটির ব্যবহার ভালো, তাহলে মন থেকে তুমি মেনে নিতে পারো মানুষটির মন থেকেও খুবই ভালো। তাই এক দুদিন মানুষকে দেখে মানুষকে বিচার করাটা যায় না, সেই মানুষটির সাথে থাকতে হয়, ঘর করতে হয়, তারপরেই কিন্তু সেই মানুষটিকে চেনা যায়। এবং আমাদের অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ইভেন্ট আমারও আছে যাদেরকে আমি খুব হাড়ে হাড়ে চিনেছি। তবে ওই যে মুখ মিষ্টি রাখতে হয়, তা না হলে সম্পর্ক নষ্ট হয়। এবং সম্পর্ক নষ্ট হওয়ার ভয়তেই কিন্তু ওই মুখ মিষ্টিটা রেখে আমি সবার সাথে কথা বলি, কিন্তু আমি মন থেকে জানি তারা কেমন, তাদের ব্যবহার কেমন এবং পিছনে তারা আমাকে নিয়ে কতটা সমালোচনা করে, তাই না? তো যাই হোক, এদিকে দেখুন আজকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে জাস্ট এক তরকারি ভাত করব, ডিমের ঝোল আর ভাত করব। অনুশ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কেমন আছেন বোন? এই দিদিভাইকে তো ভুলেই গেলে, খুবই ভালো থেকো। না গো দিদিভাই, তোমাকে ভুলিনি। কি বলো তো, শর্টস আপলোড করছিলাম তো সেই নিয়ে না আপনাদের কমেন্টসগুলো খুব একটা পড়া হচ্ছিল না। এবার থেকে আবার একদিন অন্তর একদিন যেমন লং ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করি, তেমনই করব। আর এইভাবে তুমিও ভালো থেকো, আমিও ভালো আছি। সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, আমি না কোনো দিন ফুলকপির ডাঁটার ভর্তা খাইনি, একদিন খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। পারমিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও কি যে ভালো লাগে। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আগের দিন কেক বানিয়েছিলাম, কিছু ড্রাই ফ্রুটস বাইরে ছিল, তো সেগুলো কোটোর মধ্যে রেখে দিলাম। আর এদিকে ডিমের ঝোলের মধ্যে বেগুনটা দিয়ে দিলাম। এই ফুলকপি আর বেগুন দিয়ে যদি ডিমের ঝোল খাওয়া যায় ভীষণ ভালো লাগে কিন্তু। সোমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রান্না সত্যি একটা ভালো লাগার জিনিস, আর ওটা করতে পারলে মনটা অনেক ভালো হয়ে যায়। হ্যাঁ গো, সত্যি রান্নার মধ্যে যদি তুমি নিজে
নিজেকে রাখো না, দেখবে খুব ভালো লাগে। আমার তো যখনই মন খারাপ হয়, আমার যখন কিছু করতে ভালো লাগে না, আমি না রান্না করি, নতুন নতুন রান্না করি, আমার বেশ ভালো লাগে। আজকে দেখছেন আকাশটা কেমন মেঘলা করেছে, এক ফোঁটা রোদ ওঠেনি। তো ভাবলাম একটু পরেই জামা কাপড়গুলো মেলবো বাইরে। আর এদিকে দেখুন আমার রান্নাঘরে রান্নার কাজ তো প্রায় হয়ে গেছে। আনিশা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কেমন আছো রূপকথা দি, প্রতিটা ভিডিও প্রতিদিন দেখি, তবে প্রতিদিন কমেন্ট করি না। ফুলকপি ডাটার ভর্তাটা দারুণ লাগলো, আমিও বাড়িতে একদিন ট্রাই করে দেখব ঠিক কেমন লাগে খেতে। হ্যাঁ গো, খেয়ে দেখো, খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর ওই শুকনো শুকনো ভর্তা জিনিসটা আমার ভীষণ প্রিয়। যাই হোক, নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ঘেরোর ভর্তাটা দারুণ লাগলো, আগে কখনো করিনি, তোমার কাছ থেকে শিখলাম, তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, তুমি এত সুন্দর করে বলো, তোমাকে আপন বলে মনে হয়। এই যে তোমরা আমার পরিবার, এবং তোমাদের সাথে যদি আমি নিজের হয়ে না কথা বলি, তাহলে তোমরা আমাকে আপন কিভাবে ভাববে। তাই যতটা সম্ভব আমি যখন কমেন্টগুলো পড়ি, আমি তোমাদের বোন বা দিদি এই হিসাবেই আমি কিন্তু আপনাদের সাথে কথাগুলো বলি। আর এদিকে দেখুন টুকটাক যা কাজ ছিল রান্নাঘরে, সেগুলোও কমপ্লিট হয়ে গেছে। এবার মাম্মামকে স্নান। প্রীতি আক্তার দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমাকে এত কেন ভালো লাগে বলো তো, এই যে তুমি এত মিষ্টি এবং তোমার মনটা এত ভালো বলেই তোমার আমাকে এত ভালো লাগে। এর থেকে ভালো উত্তর বা এর থেকে ভালো রিপ্লাই আমি আর দিতে পারলাম না। যাই হোক, এদিকে দেখুন রান্নাঘরের কাজ আমার মোটামুটি হয়ে গেছে। বেসিনটাকে খুব ভালোভাবে একটু ধুয়ে মুছে নিয়েছি। আর এখন দেখছি বেসিনে না খুব ময়লা পড়ছে, একদিন বেসিনটাকে ডিপ ক্লিন করব। এই এখন আমি বেসিনটাকে ভালো করে ধুয়ে নিলাম, এরপরেই দেখবো কেমন যেন একটু সাদা সাদা হয়ে আছে। দেখিয়ে একদিন 10 টাকার কোকাকোলা এনে বেসিনটাকে খুব ভালোভাবে ক্লিন করব। আর এদিকে সমস্ত ঘর বাড়ি মুছে নিচ্ছি। এই আগারো স্পিন মপটা জানেন তো আমার ভীষণ কাজের একটা জিনিস, তবে না ওটাতে না চার্জ নেই। গতকাল রাতে চার্জ দিতে ভুলে গেছি, আর এখন যখন আমি ইউজ করতে গেছি দেখলাম ওটাতে মোটেই চার্জ নেই, চলছে না। তো সেই জন্য আবার এই মপটা দিয়ে আমি সমস্ত ঘর বাড়ি মুছলাম। আর এটা দিয়ে না একটু জল জলে হয়। আমার স্পিন মপটা দিয়ে যখন আমি মুছি তখন খুব শুকনোভাবে ক্লিন হয়ে যায় এবং ডিপ ক্লিন হয় ফ্লোরটা। আর এদিকে একটু ফেস ওয়াশ করে নিলাম, তারপরে স্নান করে চলে আসলাম এই যে পুজো দেওয়ার জন্য। আর দেখুন আজকে বুধবার, আর আজকেই কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। কালকে যদি ফুটতো বেশ ভালো হতো, তবে কাল পর্যন্ত থাকবে বলে মনে হয় না। আর এই জবা গাছগুলো আনা হচ্ছে আমার মা লক্ষ্মীকে দেওয়া এবং আমার রাধা মাধবকে দেওয়ার জন্য এই গাছগুলো কিনে আনা। এই কালারটা যে আমার এত ভালো লেগেছে আপনাদের কি বলবো। তো এদিকে আমার ফুল টুলগুলো তোলা হয়ে গেছে, এবারে যাব পুজো করতে। আমার শর্টস ভিডিওতে দীপান্বিতা দে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হেয়ার স্মুথনিং করালে লেন্থে এই অয়েল লাগাতে নেই। আমি হাবিবস থেকে করিয়েছিলাম, ওখান থেকে বলে দিয়েছিল। সত্যি থ্যাংক ইউ সো মাচ, আমি তো জানতাম না, এবার থেকে আমি আর দেবো না। নবনীতা দিদিভাই লিখেছিল খুব ভালো, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে। আর এখন দুপুরবেলা যদি মামামের পাশে গিয়ে আমি একটু শুই, তাহলে কখন যে সন্ধে হয়ে যায় বুঝতেই পারি না, তখন এসে না গাছে জল দিতে ইচ্ছা করে না, তাই এখন গাছে জলটাও দিয়ে নিলাম। আর এদিকে সমস্ত জানালা দরজা দিয়ে নিচ্ছে। আজকের ইনডোর প্ল্যানে না জল দেইনি, ভাবছি রোজ এবার থেকে আর জল দেবো না, একদিন বাদে বাদে দেবো। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, টাটা।